হাজবেন্ড যখন বাসায় নরম ইলিশ মাছ নিয়ে আসে তাহলে কি ওগুলোকে ফেলে দিব না? চলুন তাহলে দেখে নিই সেগুলোকে আমি কিভাবে খাওয়াই তাদেরকে। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব। মরিচের গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, হলুদ গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব, দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। ঢেকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। তেলটা উপরে চলে এসেছে। এখন এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার দেখুন সেই নরম ইলিশ মাছটা আমি কি করেছি, সামান্য সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢেকে রান্না করে নিব। বলক চলে আসলে এর মধ্যে বেগুন আর লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দেয়া হয়ে এলে ভালো করে নেড়ে নিব। ঢেকে রান্না করে নিব। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। ঢেকে রান্না করে নিব। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার ঘুটা ইলিশ মাছের রান্নাটা হয়ে গিয়েছে। আমার এই রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ঘুটা ইলিশ মাছ আর লতি আর বেগুনের কম্বিনেশন এক কথায় জাস্ট ওয়াও। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ওকে ফ্রেন্ডস।